পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে জেলা জুড়ে জোরালো প্রতিবাদ জানালো কাছাড় জেলা কর্মচারী পরিষদ। সারা অসম কর্মচারী পরিষদের আহ্বানে সাড়া দিয়ে এদিন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিক্ষক, কর্মচারী ও আধিকারিকরা এক বিশাল বিক্ষোভ সমাবেশে সামিল হন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশান। আমাদের মূল দাবি হয়েছে, আমরা স্বাধীনতার পর থেকে আমরা যারা রাজ্য সরকারের কর্মচারী, আমরা 60 বছর হলে আমরা পেনশন পাব। যখন 2005-এর 1 ফেব্রুয়ারি আসাম সরকার সেই সিদ্ধান্ত নেয়, তখন স্বতঃ আসাম কর্মচারী পরিষদ আসাম সরকারের কাছে আপত্তি জানিয়েছিল এবং আসাম সরকারকে বলেছিল যে এনপিএসের সিদ্ধান্তটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আজকের দিনে আমরা যখন ইয়াং এজ, তখন আমরা সমাজের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছি, কিন্তু 60 বছর পর যখন আমাদের একটা বার্ধক্য আসে, তখন আমরা নিঃস্ব। এই যে একটা সরকারের চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আজকের এই ধর্ণা কার্যসূচিতে থেকে আমরা ধিক্কার জানাই। আজকে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা, আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যারা জনগণের কথা চিন্তা করবে, কিন্তু বর্তমান যে সরকারের চিন্তাধারা শুধু তাদের এমএলএ মন্ত্রী তারা কিভাবে সুরক্ষিত থাকবে সেই চিন্তাই তারা করে। সেই পুরনো রাজা এবং প্রজার যে সিস্টেম, সেই সিস্টেমটাই ওরা নিয়ে আসছেন। আজকে এনপিএস এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ইউনিফাইড পেনশন স্কিম করেছে, যাতে 60 বছর পরে একজন লোক তার নিজের চিকিৎসার খরচ হয়তো অন্য কেউ কাছে হাত কাটতে হয়। অত্যন্ত